পানি পানি নেবে, পানি লাগবে। এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। যেখানে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি বাবু সাহেব গর্ব অনুভব করবো। ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলতেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআরের ফাইনালের ছাত্র। আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত, অনার্স মাস্টার্স করা ইংলিশে। আমি তো এই দৃশ্য দেখা আমি যখন বিদেশ আমলের কথা, 52 সালের ভাষা আন্দোলনের কথা আজ থেকে 25 বছর আগে পত্রিকায় পড়ছিলাম, সেখানে প্রবন্ধতে লেখা হয়েছিল পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাতার কুলি। আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি, পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি। আজকে যেভাবে গুলি করা হয়েছে, আমি যাত্রাবাড়ি কদমতলী এলাকায় ছিলাম, আমার কাছে আমি দেখছি 1 মিনিটে না হলে 2000 গুলি করা হয়েছে। 800 অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে, 5 জন নিহত হয়েছে। একই স্কুলের 5 জন ছাত্র এখনো নিখোঁজ অবস্থায় আছে। আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে, এটা সঠিক নয়। এর থেকে কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে। আজকে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে হতে হবে। এই সরকারকে আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না, ছাত্র সমাজ বিশ্বাস করে না। আমি একজন অভিভাবক হিসেবে, আমি বাবা হিসেবে এখানে আমার মেয়ে এসেছে, আমার ছেলে এসেছে, আমি তাদেরকে করে আটকায় রাখতে পারি নাই। আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। যেখানে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি বাবা হিসেবে গর্ব অনুভব করবো। এই 1971 সালে আমি মুক্তিযুদ্ধের জন্য বাদ নিয়ে গেছি। মুক্তিযোদ্ধার কমান্ডার আমাদের এই গড়ের মধ্যে 3 দিন লুকাইতে ছিল। আমরা সহযোগী ছিলাম, কিন্তু এইরকম বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই। এক ব্যক্তি, এক দল, এক নেতা পুরো দেশটাকে আজকে চুচিবুচি খাচ্ছে। শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল হবে, ওইটাই হবে। আমি বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো, আপনারা আমাদের এই দেশের সন্তান। আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আপনারা ছাত্রদের বুকে গুলি চালাবেন না, মানুষ এটা সহ্য করে না। আমি তো রাত্রে ঘুমাতে পারি নাই মুগ্ধার ভিডিও দেখার পরে। সে যখন বললো পানি নেবে, পানি লাগবে, এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না। আমার ঘুম আসে না রাত্রে। আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, নিরস্ত্র একজন বিক্ষোভকারী একটি ন্যায্য দাবি নিয়ে দাঁড়াইছে, তাকে যেভাবে পরপর 4টা গুলি করা হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এই দেশে এটা মেনে নেওয়া যায় না। এই সরকারকে পদত্যাগ করতেই হবে।